শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি রাজ্যের তরফ থেকে উচ্চ প্রাথমিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কোন ক্লাসে কত পড়ুয়ার সংখ্যা রয়েছে, কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, আরো বেশ কিছু বিষয়ে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আরো ডিটেইল সোমরাজ এ বিষয়ে জানাতে পারবে। সোমরাজ, কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড রয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে রিপোর্ট চেয়েছে, তাতে কি কি বিষয় জানাতে হবে? দেখো, একাধিক বিষয় জানানোর কথা বলা হয়েছে, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে কত শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে আগামী দিনে বা নিয়োগের জন্য, সেক্ষেত্রে কত শূন্যপদ পড়ে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে, তার সঙ্গে প্রত্যেকটি স্কুলে ক্লাস ভিত্তিক অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী ভিত্তিক পড়ুয়ার সংখ্যার তথ্যও রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে। এর দরুন যেটা মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম, তারপর নবম দশম মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক, এই তিনটি স্তরে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু করছে রাজ্য। সেই কারণেই রাজ্য জুড়ে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলির এই তথ্য চাওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে। সেক্ষেত্রে এই তথ্যের ওপর নির্ভর করে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য, অর্থাৎ যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে, অন্যদিকে যেখানে শিক্ষক নেই প্রাথমিকভাবে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য। তাই এই দুটিকে মাথায় রেখেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং তারপর প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শকদের থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে ফরম্যাট দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেখানে কিভাবে এই তথ্যগুলি দিতে হবে তারও বিস্তারিত বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চাইছে রাজ্য। সেই কারণেই এই তথ্যগুলি দেওয়া হয়েছে। বেশ, এবিটি জঙ্গিদের কেউ কেউ ইতিমধ্যে জালে